8টা থেকে 8:30 বাজে, আর আমি ঘুম থেকে উঠেই সোজাসুজি কিন্তু আমি চলে এসেছি আমার সোনার কাছে। এই যে আমি ঘুম থেকে উঠেই প্রথমে ঠাকুর দর্শন করে নিই, সোনার মুখ দেখে নিই, তারপরে অন্যান্য কাজে হাত দিই। তো আজকে আমার ঠাকুরের সিংহাসন থেকে ব্লগটা শুরু করার একটাই কারণ আমার সোনার আজকে স্পেশাল দিন। তোমরা বুঝতেই পারছো স্পেশাল দিন মানে কি। আজ কিন্তু তার মধ্যে আবার বুদ্ধ পূর্ণিমা, বৃহস্পতিবার। তো এই বুদ্ধ পূর্ণিমার দিনই আমার সোনা আমার কাছে এসেছিলো। সোনার আজকে ফার্স্ট বার্থডে সেলিব্রেট করব, কিভাবে সেলিব্রেট করব সব কিছুই তোমাদের সামনেই তুলে ধরবো। আশা করি ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে বন্ধুরা। আমি জয়িতা, যে এস ফ্যামিলিতে নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আশা করব আমার বন্ধুরা সবাই তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি বন্ধুরা। তো আজকে সারাটা দিন তোমরা আমার সাথে থাকো। আই হোপ ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সোনার বার্থডে উপলক্ষে কী আয়োজন করছি না করছি সব কিছুই তোমাদেরকে ব্লগের সাথে দেখাবো। চলো একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর এই যে আগের দিন রাত্রেবেলা আমি না অনেক কাজকর্ম সেরে রেখেছিলাম, যাতে পরের দিন তাড়াতাড়ি একটু পুজোর ঘরে ঢুকতে পারি। তো সেই মতনই আমি সকালে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা কাজ সেরে তারপরে বাবানের হাজব্যান্ডের সেদ্ধ ভাত করে সমস্ত গ্যাসের জায়গা টাগা মুছে তারপরে স্নান করে এই যে একদম সোনাকে এর মধ্যে স্নান করিয়ে যা নতুন সোনার জন্য আজকে কি ড্রেস পরিয়েছি চলো যখন দেখাবো তখনই বলবো তোমাদেরকে কি ড্রেসটার নামও খুব সুন্দর কিন্তু। আর এদিকে কিন্তু আমি সোনাকে জল বিস্কুট খাইয়ে তারপরে এই যে পায়েস রান্না করছি সোনার জন্য। আরও কি কি আয়োজন করব তোমরা কিন্তু দেখতে থাকো। ব্লগটা অনেক অনেক ভালো হতে চলেছে বন্ধুরা। পায়েস রান্না বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি ফলটাও বানিয়ে নেব। যা যা ফল আছে এই যে কেটে নেব। আর তরমুজটা অনেকটাই বড়, তাই একটু ভয়ও পাচ্ছিলাম যে মানে কাটতে পারবো কি না, যেহেতু নিচে বসে আবার উঠতে হবে তো দুধটাও ওতাল আসছে বারবার, তাই জন্য মানে যেহেতু চোখের সামনে দুধটাও দেখতে পারবো তাই মানে বটিদাটাকে ওপরেই নিয়ে নিয়েছি। তাই ফলটা ওপরেই এরকম বটিদার সাহায্যে কেটে নেব সমস্ত কিছু ফল। যেহেতু বড় তো তরমুজটা, তাই মানে চাকুর সাহায্যে কাটা যাবে না। অন্যান্য ফলগুলো যেরকম ছোটোখাটোগুলো চাকুর সাহায্যে কাটা যাবে। তো আজকে কিন্তু বুদ্ধ পূর্ণিমার পুজো কাদের কাদের বাড়িতে হচ্ছে বন্ধুরা, অনেকের আবার দোকানেও হয়। কারণ আমার বিয়ের আগে আমার বাবার দোকানে পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া পুজো হতো তখন আমি ধরো মানে সব সময় পুজো আশ্রার কাজগুলো আমি করতাম বিয়ের আগে, ঘর ঝাড়া, বাবার দোকানে পুজো, সেই সমস্ত দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। কিন্তু বিয়ের পর থেকে শুনি বাবার দোকানে মানে বুদ্ধ পূর্ণিমায় পুজো হয়। আমার ভাইয়েরও মানে দোকান আছে মেডিসিনের, দোকানেও অক্ষয় তৃতীয়ায় পুজো হয়। তো তোমাদেরও কাদের কাদের বাড়িতে কিংবা দোকানে এরকম পুজো হচ্ছে বন্ধুরা জানিও। তো আজ তো বৃহস্পতিবারে লক্ষ্মীবারেরও পুজো আছে, পুজোর ঘরেই অনেকটা সময় কেটে যাবে পুজো আশ্রা করতে। আর আজ নিরামিষ খাবো, নিরামিষ খিচুড়ি রান্না হবে। পুজোর কাজ সমস্ত কিছু করে তারপরে দুপুরে রান্না বসাবো। আর এখন পুরোটাই আমি একদমই নির্জলা উপোস আছি, পায়েস করে তারপরে সোনাকে ভোগ নিবেদন দিয়ে তারপরে একটুখানি জল বিস্কুট খাবো। তো সব মিলিয়ে মিশিয়ে ব্লগটা তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার কিন্তু পায়েস রান্না আর ফলগুলো রেডি করা হয়ে গেছে। তারপরেই এই যে চলে এসেছি ঠাকুর ঘরে, এখন লক্ষ্মীবারের ঘরটাও বসাচ্ছি। আর এদিকে সোনাকেও কিন্তু ড্রেস পরিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। সমস্ত ফুল টুল, অনেক ফুল আনা হয়েছে সমস্ত দেবদেবীর জন্য, ফুলের মালা, চরণে ফুল, তো এগুলো তো অনেকটা সময় সাপেক্ষ, তাই এই কাজগুলো
পায়েস করতে করতে ফল কাটা হয়ে গেছিলো, মাঝখান দিয়ে এসে এসে এগুলো গুছিয়ে নিয়েছি বন্ধুরা। আর ওই যে সোনার পাপা দেখো, সোনার পাশে একটা বেলুন দিয়ে দিয়েছে এই যে। আর সোনার আজকের ড্রেসটা কী নাম বলো তো? সোনার আজকের ড্রেসটা হচ্ছে বৃন্দাবনী ড্রেস, ইয়েলো রঙের, খুব সুন্দর। আর এই ড্রেসগুলো পরাতে সত্যি কোনো ঝামেলা নেই, গলা দিয়ে গলিয়ে দাও, একদম পরানো হয়ে যাবে, খুব ইজিলি পরানো হয়ে যায় বন্ধুরা। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি সোনার জন্য আমি কী আয়োজন করলাম। খুবই সামান্য আয়োজন করেছি, বিশেষ কিছুই আয়োজন করতে পারিনি, তবে মন থেকে যেটুখানি আমার মনে হয় দেব, মন ভক্তি ভরে, সেটা অবশ্য ভগবান সেটা গ্রহণ করবে। আর তুমি এমনি ধরো দিলে অনেক ইসে করে, কিন্তু সেটা কিছুই হয় না, সেটাই জানি। মানে আমার মন থেকে তাদের সাধ্য মতো ভক্তরা যা দেবে ভগবান সেটাই গ্রহণ করবে। তো এই যে এখন ভোগ নিবেদন করা হয়ে গেছে, এখন আরতি করব বন্ধুরা। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে। এই যে তোমাদেরকে দেখানোর জন্য ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এই যে এগলেস কেক। আমার সোনার যেহেতু বার্থডে, তা কেক তো আনতেই হবে, ফুটি, মিষ্টি, জেমস, এই যে তো নানান রকমের ফল, তারপরে পায়েস তো আছেই। আর যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা, এই যে একটুখানি অল্প করে চিনি দুধ কলা দিয়ে আম দিয়ে দিয়েছি, নতুন আম আরেকবারও পুজোতে, মানে নতুন না, মানে পুজোতে দেয়া হয়েছে, তবুও এই যে সিন্নির মধ্যে দিয়েছি। তো সামান্য একটু আয়োজন সোনার জন্য করতে পেরেছি, সোনাকে পুজোতে বসিয়ে দিয়েছি। আর আমার সোনাকে ইয়েলো ড্রেসটা পরে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর আমার সিংহাসনের সমস্ত দেবদেবীদের তোমরা দর্শন করো, ভগবান তোমাদের মঙ্গল করুক, সবার ভালো করুক, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, এই প্রার্থনাই সব সময়ের জন্যই করে থাকি। তো আমার পুজো আশ্রা হয়ে গেছে বন্ধুরা। তারপরে এদিকে দেখো আমি কিন্তু এই যে খিচুড়ি বসাচ্ছি। এই যে প্রথমে ডালটাকে এই যে শুকনো খোলা একটুখানি ড্রাই রোস্ট করে, তারপরে এই যে ডালটা একটু সেদ্ধ বসিয়ে দেব। তারপরে ডালটা একটু আদা সেদ্ধ হয়ে গেলে যেভাবে আর কি খিচুড়ি করে, তারপরে চালটাকে দিয়ে দেব বন্ধুরা। তো আজকে তো নিরামিষ খাবো। আবার বাবানের জন্য সকালে যে ভাতটা করেছি, বাবানকে ওই ভাত দিতে হবে, কারণ বাবান তো আবার খিচুড়ি খায় না। তো ওই ভাত দেবো বাবানকে, দেখি কি দিয়ে খায়, না হলে খিচুড়িটা একটু বেশি করব, দেখা যাক কি করা যায়। খিচুড়ি আর আজকে বেশি কিছু না, কারণ পুজো করতে করতে না অনেকটাই সময় হয়ে গেছে। আর খিচুড়ি আর পাঁপড় ভাজা, আর এদিকে তো পায়েস আছে, মিষ্টি আছে, ফল আছে, এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা সেরে নেব। তো বন্ধুরা খিচুড়ির কালারটা কিন্তু এরকম লাগছে দেখতে, যেহেতু জানালা বন্ধ রান্না করছি আর অন্ধকার, লাইটটাও জ্বালায়নি, তাই কালারটা এরকম এসছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এই যে নারকেলগুলো লঙ্কার পাশে দেখতেই পাচ্ছ, পুরো নারকেল চেলি, অনেকটাই নারকেল চেলি করে দিয়েছি, কারণ নিরামিষ খিচুড়িতে না নারকেলটা বেশ ভালো লাগে। আর আছে গন্ধরাজ লেবু সাথে, এই যে লেবুর সেগুলো ফেলতে লাগবে দানাগুলো, আর এইগুলো রেখে দিয়েছি, কারণ এটা দিয়ে আমি কিন্তু বোতলটা পরিষ্কার করে নেব। তো লেবুর এই বোকাগুলো তাই জন্যই রেখে দিয়েছি, কারণ বোতল নোংরা হয়ে গেলে না অনেকটা গন্ধ বেরোয়, একটু পরিষ্কার করে নিলে বেশ গন্ধটাও, ফ্লেভারটাও ভালো আসে। আর আছে এই যে এখানে পায়েস। তো আজকে যেহেতু নিরামিষ সব কিছুই, মাজা ঘষা, তাই ঠাকুরের বাসনও এখানেই রেখেছি, কোনো অসুবিধা নেই। আর এই যে কড়াইটা বসিয়ে রেখেছি,
এখন তেল দেবো, এই যে ব্যাট পাঁপড় ভাজবো। আমরা না এমনি পাঁপড় ভালো লাগে না, ব্যাট পাঁপড়টাই বেশ ভালো লাগে খেতে খিচুড়ির সাথে। আর যেহেতু আজকে নিরামিষ, তাই ডিম টিম তো করা যাবে না, অন্যান্য দিন এমনি ডিম অমলেট, পাঁপড় ভাজা এগুলো হয়। আর এছাড়া তরকারি তো মানে বাবান হাজব্যান্ড একদমই পছন্দ করে না, আমার ওই একার জন্য আর তরকারিটা ভালো লাগে না। না হলে দেখবে বেশ নিরামিষ দিনের খিচুড়িতে একটু লাবড়া তরকারি বেশ ভালো লাগে খেতে। তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, আর করবও না, মানে অনেকটাই দেরি। তো এখন প্রায় 2টো বেজে গেছে খিচুড়ি নামাতে নামাতে বন্ধুরা। তারপরে একদম গরম গরম খিচুড়ি থালায় নামিয়ে খাওয়া দাওয়া সেরে এই যে একদম খাওয়ার পরে গ্যাসের জায়গা সমস্ত কিছু একদম পরিষ্কার করে নিয়েছি। কারণ রান্না আজকে নামানোর পরেই সবাই মিলে বসে পড়েছি, খাওয়ারও সময় হয়ে গেছে। খেয়ে বাসন মেজে এই যে গ্যাসের জায়গা তোমাদের দেখাচ্ছি পরিষ্কার। আর ওই সসপ্যানেই তো খিচুড়ি হয়েছে, তো মাপ মতো তো করা যায় না, তবুও বাবানকে জোর জবস্তি বললাম অনেকটা বেশি হবে, খিচুড়িটা খেয়ে নে। তারপরেও একটু আছে, বিকেলে টিফিন মতো একটু খেয়ে নেবো। দেখো এখন লাইট জ্বালানোতে কালারটা দেখো কত সুন্দর, খেতেও অসাধারণ। যেহেতু নিরামিষ খিচুড়ি আর গোবিন্দভোগ চাল ডালের দেখবে খিচুড়ির সেন্টটাই আলাদা হয়, যেহেতু নারকেল দিলে তো আর কোনো কথাই হবে না বন্ধুরা। আর এদিকে সকালের যে ভাতটা প্রেসারে করেছিলাম সেই ভাতটাই আছে, সেই ভাতটাই এই যে জলে দিয়ে রেখে দিয়েছি, যদি বিকেলে বাবান রাতে আর কি খায়। তো এই জল দেওয়ার টিপসটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বন্ধুরা। যাদের ঘরে ফ্রিজ নেই তারা কিন্তু এরকম সারাদিনের জন্য এই যে একটা গামলার মধ্যে থালার মধ্যে জল দিয়ে বসিয়ে পাত্রটা তার মধ্যে রেখে দিলে কোনো নষ্ট হওয়ার ভয় নেই। আর এদিকে আমার একদম বেসিন টেসিন সমস্ত কিছু মাজা পরিষ্কার একদম। এখন কিন্তু বন্ধুরা 4:10 বাজে, আর আমার পুজোর পরপরই সঙ্গে সঙ্গে বাসনপত্র আবার মেজে উপর দিয়ে দিয়েছি। এখানটা বেশ এই জানালা না রোদ আসে, সব শুকিয়ে গেলে আবার রাতের মধ্যে সমস্ত কিছু জায়গার জিনিস জায়গায় রেখে দেব। আর এদিকে রোদটাও অনেকটা পড়ে গেছে, আজকে অনেকটাই রোদ ছিল, ভালো রোদ ছিল। এখন 4টে বেজে গেছে, রোদটাও পড়ে গেছে। আর ওই যে আমাদের মহাদেব, তোমরা দূর থেকে দর্শন করো, অনেক দিন বাদে ডেলি লাইফস্টাইল ব্লগ দিচ্ছি, আমার ব্লগে তোমরা আমার মহাদেবকে দর্শন করে নাও। আর কত সুন্দর লাগছে দেখো আকাশের কালারটা, মানে কেউ যেন রং তুলি দিয়ে এঁকে রেখেছে, বেশ সুন্দর। এরকম আকাশের নীলচে রঙের মধ্যে সবুজ গাছপালা চারিদিকে থাকলে না বেশ ভালো লাগে দেখতেও, সুন্দর লাগছে। চলো আবার দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সঙ্গে কিন্তু সেই সন্ধেবেলা। এখন একটু বিশ্রাম করবো, অনেকটাই ক্লান্ত লাগছে শরীরটা, কারণ সারাটা দিন না অনেকটাই পরিশ্রম হয়েছে আগের দিন থেকে। একটু রেস্ট করে তারপরে একটু সন্ধেবেলা উঠে আবার তো পুজো আশ্রা আছে, বই পড়বো। একবার সকালে বৃহস্পতিবারের বই পড়ে নিয়েছি, আবার সন্ধ্যের দিকে আবার একটু বই পড়বো। প্রত্যেকবার আমি বৃহস্পতিবার করেই রাতের দিকেই বই পড়ি। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধেবেলায় দেখো সন্ধেবাতি দেখানো হয়ে গেছে। তারপরে সোনাকে এই যে জল বিস্কুট খাইয়ে এখন পুজো করে সোনাকে কিন্তু ঘুম পাড়িয়ে দেব। আর আজকে যেহেতু পূর্ণিমা তাই জন্য দুবেলাই বইটা পড়ব, আর অন্যান্য সময় আমি যেহেতু সকালের দিকে সময় পাই না, তাই জন্য সন্ধ্যের দিকেই কিন্তু বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচালিটা পড়ি। আর আজকে দুবেলাই লক্ষ্মীর পাঁচালিটা পড়ব, তাই বইটাও কাছেই রেখেছি। আর আজকে চলো দেখাচ্ছি কি সুন্দর পূর্ণিমার চাঁদটা একদম গোল থালার মতো হয়েছে, চলো দেখাচ্ছি। এই দেখো আমাদের বারান্দা দিয়ে দেখা যাচ্ছে। এই যে বাসনপত্র ধুতে আসলাম, আমরা বন্ধুদের সঙ্গেও একটুখানি শেয়ার করি, কত সুন্দর লাগছে। আকাশে একটাও তারা নেই, আর মাঝখানে এরকম জলজল করছে চাঁদ মামা। মনে হচ্ছে যে এখন যদি আমার মনের যা ইচ্ছা চাই চাঁদ মামা শুনে মনে হয় সমস্ত কিছুই শুনবে, এরকমই মনে হচ্ছে। আর দারুণ হাওয়া দিচ্ছে যে মনে হয় চেয়ারে বসে চাঁদ মামার দিকেই তাকিয়ে থাকি। কত সুন্দর লাগছে বন্ধুরা, মানে এক দৃষ্টে দেখেই যাই, এত সুন্দর লাগছে। চলো বন্ধুরা এখন হাজব্যান্ড আর আমি বেরোবো, আমার অনেক দিনের ইচ্ছে, সেই ইচ্ছে পূরণ করতে যাব। ইচ্ছে শখ সব কিছুই মানে বলতে পারো।
অনেক দিন ধরেই বলছি হাজব্যান্ডকে, তো হাজব্যান্ডের সময় হয়ে উঠতে পারছিল না সময় করে। তো আজকে যাব সেই জায়গাটায়, আমার পছন্দের জায়গা। চলো কোথায় আমার পছন্দের জায়গার পছন্দের জিনিস কিনে আনবো। আমি তো পছন্দের জিনিস কিনে আনতে পারাতে ভীষণ ভীষণ খুশি। আর এইখান থেকে ওই দিকটা দিয়ে, এটা হচ্ছে এ ব্লক, তোমাদের দেখাচ্ছি। আর এখান থেকে আমাদের ওই পাশের যে বিল্ডিংটা, ওখান থেকে আমাদের আগের ফ্ল্যাটটা দেখা যায় ওই দিকটা থেকে, ওদিকে যারা থাকে আমার পাশের রুমে। আর এই দিকে দেখো আমার এই যে তুলসী দেবী, একটা তুলসী দেবীকে ধূপ ধুনা ফুল দিই, আর একটা তুলসী গাছ এমনি আছে, সেটা অসময়ে এখান থেকে পাতা নেওয়ার জন্য আর কি। আর এই যে বড় গামলাটা উপর দেওয়া আছে, এগুলোকে ওঠাবো সময় সুযোগ বুঝে। আর এদিকে দেখো বন্ধুরা, চলে এসেছি আমার পছন্দের জায়গায়। এই যে দুটো গাছ নেব, ফুল গাছ আর কি। একটা হচ্ছে সাদা ফুল গাছ আর একটা হচ্ছে জবা ফুল গাছ। কারণ সাদা ফুল গাছ সব চরণই সব ঠাকুরকেই দেওয়া যায়, যেহেতু আমার মা আছে তাই মায়ের জন্য একটা জবা ফুল নেব বন্ধুরা। অনেক দিনের ইচ্ছে ছিল, আর হাজব্যান্ডও সময় করে উঠতে পারছিল না। তো আমাদের এই যে বেলঘরিয়া পেন্সারের অপোজিটেই নার্সারি আছে বন্ধুরা, এখান থেকে নিয়ে নেব। চলো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রেখো আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী একটা ব্লগের সঙ্গে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখার জন্য অনেক ধন্যবাদ।